আমি যেন এক অদ্ভুত বাধার সামনে কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে থাকা এক মানুষ। আমার স্ত্রী আমার চেয়ে 5 বছরের ছোট, এখন 32। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। আমার সঙ্গে তার বিয়ে 2017 সালে। মানুষ হিসেবে সে ভীষণ ভালো, ভদ্র, মিষ্টি একটি মানুষ। তবে তার বিয়ের আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সেও তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, 2 বছরের বড়। তারা দুজন দুজনকে তখন খুব ভালোবাসতো। এই কথাটা শুধু ভাবলেই আমার বুক কেঁপে ওঠে। তবে সত্য যতই কঠিন হোক না কেন, সত্য তো সত্যই। সেই সময়ের 2 বছরের সম্পর্কের পর এক ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের সম্পর্কটা ভেঙে যায়। তখন সে খুব ভেঙে পড়েছিল। ছেলেটিও নাকি পাগলের মতো কষ্ট পাচ্ছিল, কিন্তু ইগনোর জায়গা থেকে কেউ ফিরে আসতে পারেনি। তারপর এরপর আমার সঙ্গে তার পরিচয় হয় পারিবারিকভাবে। আমি সবকিছুই জানতাম। 6 মাসের পরিচয়ে তার সুন্দর ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাই আমি, আর বিয়ে করি। আমাদের 9 বছরের সংসার। সে ভীষণ ভালো মানুষ, কিন্তু খুবই নীরব প্রকৃতির। আগে নাকি খুব চঞ্চল ছিল, কিন্তু সেই ধাক্কার পর থেকে নীরব ও শান্ত হয়ে যায়। এই 9 বছরের সংসারে সে কোনোদিন তার প্রাক্তন সম্পর্কে কোনো কথা তোলেনি, কোনো স্মৃতিও ধরে রাখেনি, কখনো কোনো যোগাযোগ এমন কিছু তো দেখেনি, এবং তার প্রাক্তনও কোনোদিন তার সঙ্গে যোগাযোগ করেনি। আমার স্ত্রী আমার প্রতি, আমার পরিবার ও আপনজনদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। আমার প্রতি তার সব দায়িত্ব, যত্ন সবই করে সে আমার কাছে খুব প্রিয়। আমিও জানতাম সে আমাকে খুব ভালোবাসে। তার প্রাক্তনও 3 বছর আগে বিয়ে করেছে। সে বিসিএস হয়েছে। তার সেই পোস্ট শেয়ার দেয় যে আবার তারই ফ্রেন্ড। তাকে আমি পরবর্তীতে মেসেজ দিলে জানায় যে সেই ছেলেটা বিয়ে করেছে। যদিও আমার স্ত্রীর প্রাক্তন, তবুও বলতেই হয় ছেলেটা ভীষণ মেধাবী ও ভালো ছেলে। সবই ঠিক ছিল, কিন্তু গতকালকের একটা ঘটনা আমার অস্তিত্বটা কাঁপিয়ে দিয়েছে। আমি, আমার স্ত্রী আর আমাদের 5 বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে গিয়েছিলাম এক মামার বাড়িতে। এটাই ছিল বিয়ের পর আমাদের প্রথম চট্টগ্রাম যাওয়া। তো 3 দিনের মাথায়, মানে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে ওখানকার এক নামকরা হোটেলে আমরা খেতে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি তার সেই প্রাক্তন ছেলেটা তার স্ত্রীকে নিয়ে বসে আছে। আর তার প্রাক্তন এই দিনই এসেছিল। তখন আমার আর আমার স্ত্রীর মুখোমুখি হলো। পুরো 9 বছর পর তাদের দেখা। আমার স্ত্রী পুরো চুপ করে প্রায় 10 সেকেন্ড তাকিয়েছিল, আর ছেলেটাও। পুরো দৃশ্যটা মনে হলো আমার চোখের সামনে এমন এক বাস্তবতা চলছে যা আমাকে অসাড় করে দিল। মুহূর্তটা এমন ছিল যেন আমার চোখের সামনে এক নীরব সত্য দাঁড়িয়ে আছে, শব্দহীন চিৎকারের মতো। অবশেষে ছেলেটা মলিন হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, কিন্তু তার দৃষ্টি যেন সংযত হতে চাইল না, কোথাও যেন সীমাহীন ছড়িয়ে যাচ্ছিল। আমার স্ত্রী স্ফুট স্বরে জানালো, ভালো, তুমি? সেও বলল, হ্যাঁ ভালো আছি। একটা চাপা অনুভূতি ভর করলো আমার ভিতরে। তারপর স্ত্রী হেঁটে চলে যেতে চাইলো। আমি আর তাকে বাধা দিলাম না। গতকাল রাত ঠান্ডা হাওয়ার মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে দক্ষিণ জানালার পাশে স্তব্ধ হয়ে দূরে চেয়ে থাকা সেই মানুষটা আমার এত কাছের মানুষ হয়েও এই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল, যেটাকে আমি ভাবতাম নেই, অথচ সত্যিকারের সেই দেয়াল যেন কোথাও অবশিষ্ট ছিল, অদৃশ্য কিন্তু পুরনো, প্রাচীন। সারা রাত সে চুপচাপ দাঁড়িয়েই কাটিয়ে দিল। বিছানায় আসতে বললে বলল, শরীর খারাপ লাগছে। কিন্তু এই খারাপ লাগা একই শরীরের নাকি মনের ভিতরে চেপে থাকা পুরনো সেই ক্ষত? মানুষটা আজ আরও বেশি চুপচাপ। আমি যেন সব বুঝে ফেলেও মেনে নিতে পারছি না অদৃশ্য সবকিছু, অতীত ফেলে আসা দিনগুলো। ভাগ্যের খেলায় মানুষ ভালো থাকলেও কেমন করে যেন সারা জীবন নিঃশব্দে ভোগে। 3 প্রান্তে দাঁড়িয়ে থাকা 3টি মানুষ, জটিল, মিশ্র, অনাকাঙ্ক্ষিত, সূক্ষ্ম সব অনুভূতির জালে আটকে থাকা আমরা 3 জন। এই গল্পটি যে লিখে পাঠিয়েছেন সে নাম প্রকাশে অনিচ্ছুক। গল্পটা আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।